ধর্মতলা, মানিকতলা, হাতিবাগান, গড়িয়াহাট সহ একাধিক জায়গায় অস্থায়ী হকার উচ্ছেদের ঘটনা রাজ্যবাসী প্রত্যক্ষ করেছে। রাস্তায় সাধারণের চলাচলের সুবিধার্থে বেশ কিছু অস্থায়ী দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয় কলকাতা পুরসভার তরফে। তবে এবার আর অস্থায়ী দোকান নয়, বরং কলকাতার ২৬ নম্বর ওয়ার্ডের রমেশ দত্ত স্ট্রিটে অস্থায়ী ঝুপড়ির সামনের দখল করা জায়গা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ঝুপড়ি খালি করে দেওয়ার নির্দেশও দেওয়া হয় কলকাতা পুরসভার তরফে। ঝুপড়িতে বসবাসকারী সাধারণ মানুষদের অভিযোগ, ২০১১ সালে কলকাতা পুরসভার তরফে এলাকা পরিদর্শন করা হয়। অসহায় মানুষগুলিকে পুনর্বাসনের প্রতিশ্রুতিও দেওয়া হয়, তবে কোনো দাবি দেওয়াই পূরণ করা হয়নি। এরপর বুধবার সকালে হঠাৎই কলকাতা পুরসভার তরফে বুলডোজার পাঠিয়ে ঝুপড়ি খালি করার কাজ শুরু হয়। কার্যত এই মুহূর্তে এখানকার স্থানীয় মানুষ তারা আগলে বসে রয়েছেন। তারা বলছেন এই ঘর তারা ছেড়ে যাবেন না, তার কারণ পুনর্বাসন দেওয়া হয়নি। সার্ভেটা হয়েছিল 2011 সালে। ওনারা বলেছিলেন কি মানে ঝুপড়ি ভেঙে আমরা মানে আপনাদের মানে পুনর্নিবাস করাবো, কিন্তু তখন পর্যন্ত তো কিছু হয়নি, না কোনো নোটিশ দেওয়া হলো, না কিছু করা হয়েছে। এখন হঠাৎ এনারা বুলডোজার নিয়ে এসে ভাঙতে চলে এসেছে। অনেক দিন দিয়ে আমরা আছি দাদা, আমাদের 4 পুস্তো চলে গেল, বাপ দাদা সব চলে গেল। বাবার আমাদেরকে बाबा बोलतो আমরা बाबा यहाँ लैटरिन साफ करके रहता था, और उस समय हम भी इतना बड़ा हो गया, अब उसका पैदा हम लोग हैं, हमारा पैदा लड़का लड़की लोग हैं। अभी बताइए, जब बार बार तोड़ता रहा, हम लोग का जब उतना बुद्धि नहीं था, छोड़ देते थे, भाग जाते थे, हड़िया बर्तन अपना कपड़ा सब चला जाता। हम लोग भूखा रहा, कल से हम लोग खाए भी नहीं है, कल से हम लोग कह रहे छोटा छोटा बच्चा लोग कहाँ जाएंगे हम लोग। তবে কোনো নোটিশ ছাড়াই কিভাবে ঝুপড়ি উচ্ছেদ সম্ভব? পুনর্বাসন না দিলে রাতারাতি ঘর খালি করে কোথায় যাবেন তারা? প্রশ্ন তোলেন ঝুপড়ির বাসিন্দারা। এই অস্থায়ী ঝুপড়ির ঠিকানাতেই প্যান কার্ড, আধার কার্ড কিংবা ভোটার কার্ড সবকিছুই রয়েছে। তাহলে কিভাবে অস্থায়ী ঝুপড়ির আখ্যা দেওয়া হচ্ছে, সে প্রশ্ন তোলেন ঝুপড়ির বাসিন্দারা। হাতে এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতা কর্পোরেশনের বিভিন্ন কাগজ, একই সঙ্গে আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছুই রয়েছে এই ছোট্ট একটি ঘরের ঠিকানায়। কিন্তু এখানকার সাধারণ মানুষ তারা জানাচ্ছেন যে কোনোভাবে তাদেরকে কর্পোরেশনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়নি। কলকাতা পুরসভার তরফে ঝুপড়ির বাসিন্দাদের আদৌ কি পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।